একটা থেকে দেড়টার ভিতরে ওই বিমানটা ওইখানে বিধ্বস্ত হবে আর ওই শিশুগুলি ঝরে যাবে, এটা লেখা। এটা কি? এটা আলো আন্দাজে হয় নাই, এটা শখ ছাড়া হয় নাই, এটা আল্লাহর শখ, আল্লাহ পাকের লেখা। ওই বাচ্চাগুলি, কিছু বাচ্চা ছুটি হয়ে গেছে, বের হয়ে গেছে, ওদের হায়াত আছে, ওদের ওখানে ওভাবে মৃত্যু লেখা নাই। আর যে বাচ্চাগুলি আটকা পড়ছে, 2-3 জন টিচার ছিল, কয়েকজন অভিভাবক ছিল, যারা বাচ্চা বের করতে যাইয়া ধরা খেয়ে গেছে, নিজেই মরে গেছে, ওদের মৃত্যুটা ওইখানে লেখা ছিল। কেমন মৃত্যু? বিমানে গ্যাস বাস্ট হয়ে ফুয়েলে আগুন ধরে পুড়ে আঙ্গার কয়লা হয়ে গেছে। দৃশ্যই ফুটেজগুলো ভাই দেখার মতন না। সারা বিশ্ব নড়ে গেছে এই ঘটনায়, রবিবারের এই দুর্ঘটনায় সারা পৃথিবী নড়ে গেছে। এবং অলরেডি 3-4টা রাষ্ট্র থেকে চিকিৎসকদের টিম চলে আসছে। 3-4টা রাষ্ট্র থেকে, ভারত, সিঙ্গাপুর, চীন, পাকিস্তান সহ অন্যান্য বিভিন্ন রাষ্ট্র থেকে চিকিৎসকদের, ডাক্তারদের টিম আসছে সেবা করার জন্য। চামড়া ঝলসে গেছে, মাথার চামড়া পুড়ে ঘিলু মগজ বের হয়ে গেছে, নাক মুখ পুড়ে গেছে, চিনতে পারতেছে না। অনেক লাশ এখনো পর্যন্ত শনাক্ত হয়নি যে এই লাশ এই বাচ্চা কার। অনেক বাচ্চা খণ্ড বিখণ্ড হয়ে গেছে, হাত পুড়ে গেছে, পা পুড়ে গেছে, পেট ঝলসে গেছে, পিঠ একটা পাও পড়ে আছে, আর বাকি সব পুড়ে আঙ্গার কয়লা হয়ে গেছে। কি কষ্ট, কি জ্বালা আর কি যন্ত্রণা ওই সকল মা বাবার অন্তরে, যাদের বাচ্চা ওখানে পুড়ে মারা গেছে, যাদের বাচ্চা পুড়ে চিকিৎসাধীন অবস্থায় আছে। প্রতিদিন না হয় ইজি বাইক, না হয় মোটর সাইকেল, না হয় বাস ট্রাক, না হয় আলম সাধু, না হয় নসিমন, না হয় বাইসাইকেল, না হয় বিমান, কোনো না কোনো দুর্ঘটনায় দৈনিক বাংলাদেশে মানুষ মারা যাইতেছে। মরণগুলো কেমন হচ্ছে! আমি তো মরতে যাচ্ছি, আমি তো বাজারে যাই না, মার্কেটে যাই না, আমি মরতে যাচ্ছি, মরণের দিকে আমি হাঁটতেছি। ঠিক যে টাইম হয়ে যাবে ফাঁসি দেওয়া, দেখছেন ফাঁসি দেওয়া, ঈশ্বর শিকদারে ফাঁসি হয়েছিল 12টা 1 মিনিটে, মনে আছে আপনাদের? 12টা 1 মিনিটে যখন টাইম হয়ে গেছে, আমি জানি কেমনে, আমার হুজুর ওর ভিতরে ছিল, মুফতি ফালাউদ্দিন সাহেব, জেলখানা মসজিদের ইমাম ছিলেন, ওনাকে তওবা পড়ার সুযোগ দিয়েছিল। ঈশ্বর শিকদারকে হুজুর 15 মিনিট বয়ান করছে। ঈশ্বর শিকদার বলতেছে, হুজুর আমার দুনিয়ায় আদালত আমার ছাড়লো না। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ডক্টর নাসিম, আওয়ামী লীগ ক্ষমতায় তখন। এই নাসিমকে ঈশ্বর শিকদার বলছিল, আমি 200 কোটি টাকা বলছিলাম তোরে দেব। 200 কয়শো? 2 কোটি, 200 কোটি টাকা আমি তোরে দেব, তুই আমার ছেড়ে দে। ও রাজি হয়নি। আমার এই দুনিয়ার আদালতে আমার ফাঁসির রায়, একটু পরে আমার ফাঁসি হবে, আর আপনি বলছেন আল্লাহ মাফ করলেও করতে পারে। হুজুর বলছে, হ্যাঁ, আপনার থেকে কত বড় 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 পাপীকে আল্লাহ মাফ করছে। আপনি যদি খাস দিলে তওবা করেন, আপনার মতন 10 জন 20 জন 100 হাজার লক্ষ কোটি ঈশ্বর শিকদারকে আল্লাহ ক্ষমা করলে আল্লাহর কম পড়বে না। বুঝে নাই কথা? ঠিক 12টা 1 মিনিট ঠিক শব্দ হয়েছে, একটা বিশাল আওয়াজ হয়েছে, আর ওই চাবুকটা টান দিয়েছে, স্ল্যাবটা সরে গেছে, উনি ওই গর্তের ভিতর চলে গেছে, দড়িটা আটকে গেছে। হুজুর কয়, আমি স্বচক্ষে দেখলাম। আমি ওনারে পরামর্শ দিলাম যে আপনি যতক্ষণ দম আসবে যাবে ততক্ষণ আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর বলে, ওনার যখন সাদা কাপড় দিয়ে মুখটা ঢাইকে নিয়েছে, কালো কাপড় দিয়ে, দড়ি ফিলিপাইন থেকে দড়িটা আনছিল, দড়িটা গলায় জড়াইছে, উনি ওই অবস্থায়ও পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
পড়তেছে, গলা জনাইতে গেছে, এখন আর পড়তে পারতেছে না। এখন প্রশ্ন জাগতে পারে, ওনাকে কি আল্লাহ মাফ করবে? কি এরকম প্রশ্ন হতে পারে? কিন্তু কলেমা পড়ছে, হুজুর আমাদের দর্শে বলছে, দারুল উলুম মাদ্রাসা আমি তখন পড়ি, বলছে যে আমি এরকম জোরে পড়তেছি শিখদের কলেমা, আমি কানে শুনতেছি, আমি পাশে জেলারের পাশে দাঁড়ানো ছিলাম। এখন মরণ, এই যে ফাঁসির মরণ, জেনে শুনে মরণ হচ্ছে, এটাও একটা কষ্ট, এটাও একটা কি কষ্ট। তো ঠিক আমি হাঁটে হেঁটে 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 আমি ওই মরণের দিক যাচ্ছি, ঠিক যখন আমার সময় হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও হবে না, বলেন 1 সেকেন্ড, ওই 12টা 1 মিনিটে ঠিক করে শব্দটা হবে, আমার নিঃশ্বাস দৈনিক 1,60,000 বার, দৈনিক 1,60,000 বার শ্বাস ছাড়ি আবার নেই। 24 ঘন্টায় কতবার? 1,60,000 বার। পরে রাখার পরে 3টা প্রশ্ন তোমাকে করা হবে। কয়টা? 3টা প্রশ্ন করা হবে। মিশকাতুল মাসাবি হাদিস গ্রন্থে আমার নবী বলেন, আমার নবীর হাদিসকে নকল করে কিতাবুল মিশকাতুল মাসাবি প্রণেতা আল্লামা ওয়ালিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখে যে মায়াতকে, নারী হোক আর পুরুষ হোক, ফেরেশতা 2 জন কবরে যাইয়া মায়াতকে উঠাইয়া বসায়, রূহ ভিতরে ঢুকিয়ে দেয়, দেওয়ার পরে সে জিন্দা হয়ে যায়, সব কিছু তাকে স্মরণ করায়া দেওয়া হয়। এরপরে ফেরেশতা জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রব পৃথিবীতে কে ছিল? পৃথিবীতে তোমার রব কে ছিল? যদি রব আল্লাহকে মানি, যদি রব কাকে মানি? আল্লাহকে মানি, তবে আমার জবান দিয়া বের হবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। রব কাকে বলে? রব হলো সকল সৃষ্টি জীবের, সকল সৃষ্টি জীবের যখন যার যেই জিনিসের প্রয়োজন, চাওয়ার আগে যেই মালিক বিনামূল্যে পৌঁছায়া দেয়, তাকে কি বলা হয়? রব। ওই মেম্বার, ওই চেয়ারম্যান, ওই এমপি, ওই লিডার, ওই নেতা যদি নাই থাকতো, তাই আমি মরেই গেছিলাম। বলি না আমরা এই কথা? এই কথার উপরে তোমার ঈমান যদি থাকে, কবরে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মান রব্বুকা, তোমার পালন কর্তা, সৃষ্টিকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, মওয়াদ দাতা কে? দুনিয়ায় যদি রবের গোলামি করে থাকি, জবান দিয়া বের হবে রব্বি আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, আমার নবীকা, তোমার নবীকে, তোমার দলীয় নেতা কে ছিল? আমরা স্লোগানে বলি না, আমার নেতা তোমার নেতা, হ্যাঁ বলেন বলেন, আমার নেতা তোমার নেতা। বিশ্বনবী এ কি আমাদের সবার নেতা? না না, কই আপনার নেতা তো ওই, আপনি এক দল করেন না, আপনার নেতা আপনি এক দল করেন না, আপনার নেতা আমি এক দল করেন না আপনি, কিন্তু উনি নেতা, কিন্তু নবী তো আমার নেতা না। কি কথা ঠিক না? এর প্রমাণও আছে আমার কাছে। কি প্রমাণ? তুমি সকলেই চেষ্টা করে একটু নেতার মতন সাজতে, আপনারা মাইন্ড করবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার দল যারা করে, তারা চিন্তা করে মুজিবুর রহমান উনি যেভাবে চুলের কাটিংটা দেশে, উনি যেভাবে মোচটা বড় রাখছে, উনি যেভাবে দাড়িটা ক্লিন শেভ করছে, উনি একটা কোট পরতেন, সেই কোটটার নামই কি? এটি ভালো জানেন দেই আপনারা। তো কোটটার নাম কি? মুজিব কোট। আপনি একটা মুজিব কোট গায়ে পড়ছেন, তার মানে আপনি চাচ্ছেন আপনার নেতার মতন সাজতে। কথা ঠিক কিনা বলেন?
এখন কবরে যাইয়া আপনার জবান দিয়ে আমার নেতা মোহাম্মদুর রাসূলুল্লাহ বাইর হবে? কথা বলেন। বিগত কয়েক জুমায় বলে আসতেছি, দল যদি পরিবর্তন করেন তা মরার আগে করেন, মরার পরে করলে কিন্তু কাজ হবে না। কি কথা ঠিক কিনা? কারণ আপনার জীবন যৌবন ধন দৌলত আল্লাহ দিছিল দিন কায়েমের জন্য। আপনি সারা জীবন দিন কায়েমের বিরোধিতা করে গেছেন। এখন মরার পরে যদি ইমাম সাহেব বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মিথ্যে কথা না সত্য কথা? কথা বলেন, মিথ্যে কথা না? তোমার জীবন যৌবন ধন দৌলত টাকা পয়সা দিছিল দিন কায়েমের জন্য। কিসের জন্য? দিন কায়েমের জন্য। অর্থাৎ ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক, এর জন্য আমার জীবন যৌবন ধন দৌলত সাহাবায়ে কেরাম দিয়ে দিয়েছেন, আমাকে ওইভাবে দিতে হবে। কিন্তু আমার টাকা পয়সা খরচ হচ্ছে কমিউনিস্টের পিছনে। দেখেন, একজন সাহাবীর নাম হইল সাদ, কুসকুসে কালো, ওর পরের কালো হয় না, মানে গ্যালেজ দেয়, কালোর জ্বালায় কিসকিস চিকচিক এরকম কিছু নিগ্রো আফ্রিকান আছে না? এই সাহাবীর বয়স হইছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। অন্যান্য সাহাবীরা বলে হিজরত করে আসছে, মুহাজির সাহাবী, এর বিবাহ করতে হবে। লম্বা ঘটনা শর্ট করে বলতেছি। রাসূল বললেন ঠিক আছে বিবাহ। তো অমুক এক আনসারীর মেয়ে আছে, খুব সুন্দরী এবং দিনদারি, সব দিক দিয়েই ফিটেস্ট, এর জন্য বিবাহের প্রস্তাব পাঠানো হোক। ছেলে নিজেই গেছে প্রস্তাব নিয়ে। এখন মেয়ের বাপ বলতেছে তুমি এই অবস্থার, আর আমার মেয়ে তো সুন্দরী, না এই বিবাহ হবে না, যাও ফিরে যাও। মেয়েটা ঘরের ভিতর থেকে এই কথা শুনছে। শোনার পরে আব্বাকে ডাক দিয়ে বলছে, বাবা কি আসছিল? বলছে সাদ আসছিল। কি পাঠাইছিল? বিশ্বনবী পাঠাইছিল। কিসের জন্য পাঠাইছিল? তোমার বিবাহের জন্য। এখন মেয়েটা চিন্তা করেন কোন ধাঁচের মেয়ে। তা আপনি কি বলেছেন? আমি ফিরাই দিছি। বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বিবাহের প্রস্তাব ওই ছেলেকে পাঠাইছে, সে হাবশী গোলামজাদা গোলাম হোক, কিন্তু পাঠাইছে কে? বলেন পাঠাইছে কে? বিশ্বনবী। আপনি ডাক দেন তাড়াতাড়ি। নবী যখন শুনবে আপনি ফেরত পাঠাইছেন, নবীর অন্তরে কষ্ট পাবে, আল্লাহ সহ্য করবে না। আপনি তাড়াতাড়ি ডাক দেন, এই বিবাহে আমি রাজি। বিবাহ হবে। ছেলে বাজার করতে গেছে, হঠাৎ যুদ্ধের দামামা বেজে উঠেছে। যুদ্ধের দামামা বেজে উঠছে। মদিনায় কাফেররা আক্রমণ করতে আসতেছে। যে যেখানে আসো সাহাবী রেডি হও। উনি যাচ্ছে কোথায় বলেন? বুঝে থাকলে বিয়ের বাজার করতে। বিয়ের বাজার না করে, টাকাও ছিল না, টাকা দিয়েছিল উসমান গনি। বিয়ের বাজার না করে উনি কিনছে ঢাল আর তরবারি। কি কিনেছে? ঢাল আর তরবারি। আমি যদি শহীদ হই এই যুদ্ধে, বিশ্বনবী আমার শাহাদাতের মোট, আমার শহীদি চেহারা দেখে নবী কষ্ট পাবে। কারণ নবী পাঠাইছে আমাকে কোথায়? বিয়ের বাজারে। আমি বিয়ে করব, আমার আজকে বাসর। আর এদিকে সাহাবায়ে কেরাম যুদ্ধের দামামা বাজায় দেশে, ময়দানে যুদ্ধ হবে, লড়াই হবে। ওই সাহাবী ঢালার তরবারি বিয়ের বাজার না করে, বলেন বলেন কয়টা যুবক এইটা পারবো? বুকে হাত দিয়ে একটু বলেন তো, এ কি সম্ভব? উনি তরবারি আর ঢাল নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়ছে। অনেক কাফেরকে জাহান্নামে পাঠায় দিয়া শেষ পর্যন্ত যুদ্ধের শেষ প্রান্তে গিয়া তিনি নিজেও শহীদ হয়ে গেছেন। শাহাদাতের মত নবীজি সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, আমার শহীদ সাহাবীদেরকে এক জায়গায় জমা করো। ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা কালো কাপড় দিয়া ঢেকে নিছিল, যাতে বিশ্ব নবী সাহাবীরা চিনতে না পারে যে আমি সাদ। এজন্য কাপড় দিয়া মুখটা ঢেকে শহীদি মৃত্যু হয়ে শাহাদাতের মত পান করিয়া মরদেহটা লাশটা শহীদি লাশ
লাশ পড়ে আছে, সাহাবীরা লাশ খুঁজতে খুঁজতে দেখে কালো কাপড় দিয়ে একটা লাশ ঢাকা। ওই কাপড় সরাইয়া দেখে তো আর কেউ না, বিবাহের বাসর ঘরে যাবে এ তো আল্লাহর নবীর মুহাজির সাহাবী হযরতে সাদের লাশ। নবীজি ওই জানাজায় এই দুই পায়ের বুড়ো আঙ্গুলে ভর করে দাঁড়াইছিলেন। সাহাবীরা প্রশ্ন করছে, হুজুর আপনি দুই পায়ের বুড়ো আঙ্গুলে দাঁড়াইয়ে জানাজা পড়ছিলেন? কয় তোমরা জানো না আমি যা জানি, তোমরা দেখো না আমি যা দেখি। আমি দেখেছি সাদের জানাজায় এত ফেরেশতা নাজিল হয়েছে, আমি নবী পর্যন্ত দাঁড়াইতে পারি না। আমার জীবন যৌবন ধন দৌলত টাকা পয়সা, আমার সময়, আমার মাল সবকিছু ব্যয় করতে হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কি কথা ঠিক কিনা বলেন? এখন এই নিজে নিজে জরিপ করেন, যদি এভাবে হয়ে থাকে তাহলে আপনার জবান দিয়া বের হবে মান হাদার রাজুল, নবীকে দেখায়া বলা হবে এই লোকটাকে, এই নেতা তুমি চিনো? তখন ঠুকরে কেঁদে দিয়া বলবে হায় হায় এ তো হাদান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো আমার নবী, এ তো আমার নেতা, যার জন্য যার প্রেমে পড়ে জীবন যৌবন ধন দৌলত সব বিসর্জন দিলাম, এ তো আমার সেই নবী। ওমান দিনুকা আট করছেন। 3 নাম্বার প্রশ্ন হলো তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা কেমন ছিল, তুমি কেমন চুল কাটছো, কেমন মোছ রাখছো, কেমন দাড়ি রাখছো, কেমন পোশাক পরছো, কেমন খানা খাইছো, কেমন চলাফেরা করছো, কেমন তোমার ইনকাম ছিল, কেমন তোমার ব্যয় ছিল, কোন পরিবেশ দিয়া জীবন গঠন করেছো, এই জীবন ব্যবস্থাটা তোমার কেমন ছিল, ইসলাম না খ্রিস্টান, খ্রিস্ট ধর্ম না ইসলাম ধর্ম? আজকে যুবকেরা চুল কাটে, নেইমার যেই কাট দেয় সেলুনে যাই কয় নেইমার নেইমার মারো নেইমার, কি বোঝে না কথা? সেলুনে যাই যুবকেরা কয় মেসি মারো মেসি, তার মানে কি মেসি যেরকম চুল কাটে ওই রকম মেরে দাও। পোশাক আশাক ওই খ্রিস্টানের মতন, ওরা দেখে মিডিয়া দেখে টিভিতে নায়ক নায়িকা যেই স্টাইলে, যেই যুগে, যেই বছরে, যেই স্টাইলে পোশাক আশাকের স্টাইল বছরে বছরে চেঞ্জ হয়। কি কথা ঠিক কিনা? ওই সিনেমায় নাটকে যেইভাবে পোশাক আশাক ছেলেমেয়েরা যুবক যুবতীরা নায়ক নায়িকারা পরে, ওই স্টাইলে যুবক যুবতীরা পোশাক পরে। কি কথা ঠিক কিনা বলে? গত রবিবারে মাইলস্টোন উত্তরায় বিমান বিধ্বস্তে যেই বাচ্চাগুলি ঝরে গেল, ওদের জীবনেও তো অনেক স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্ন কি পূরণ হয়েছে? স্বপ্ন পূরণ তো ভালো, ফুলটা প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরে গেছে, কলি অবস্থায় ঝরে গেছে। যুবক যুবতী আমার মা বোনেরা, ভাই বন্ধুরা, আপনি আশায় আছেন যে দাড়ি যখন পাক ধরবে তখন নেইমার ফেইমার কাট হবে না, তখন কাট হবে মোহাম্মদী কাট, কিন্তু ওই পর্যন্ত আপনি যাইতে পারবেন কিনা তার আগেই তো কিসসা খতম, ফাইনাল হয়ে যাইতেছে। এই কথা ঠিক কিনা বলেন? কাজেই দেরি করা যাবে না, আজকে থেকে এখন থেকে চুল কাটবো কার মতন বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ 3 ভাবে চুল কেটেছেন, চুল রেখেছেন কয় ভাবে? 3 তরিকা। 1 নাম্বার কান বাবরি, বাবরি রাখতেন উনি। বাবরি রাখার বিধান হলো যখন নবীজির মোষ আর দাড়ি উঠছে তখন তিনি বাবরি রাখতেন। মোষ দাড়ি ওঠার আগে মাথার চুলগুলো চতুর্পাশে, সামনে পিছনে, 2 সাইডে, চতুর্দিকে চুল ছোট করে রাখতেন। 3 নাম্বারে হজ সহ অন্য অন্য আমলে নাড়া করে ফেলতেন। তাহলে নবীর চুল কাটার স্টাইল কয়টা পাইলাম? জোরে বলেন কয়টা? 1 নাম্বারে বাবরি, বলেন 1 নাম্বারে বাবরি। 2 নাম্বারে চতুর্দিকে ছোট করে রাখা। 3 নাম্বারে নাড়া করে রাখা। এখন এই স্টাইলে আজ থেকেই চুল কাটতে হবে, যেইটা আপনার পছন্দ হয়, 3টেই জায়েজ।
মোস তরিকা হলো নবীর চাম ছাড় দিতে হবে, কেউসি দিয়ে যদ্দূর সম্ভব একবারে খাটো করে ফেলতে হবে। প্রত্যেক বৃহস্পতিবার নকসুল কাটা নবী পাকের সুন্নাত। কি কথা বুঝাইতে পারছি? দাড়ি লম্বা করতে হবে। দাড়ি কি করতে হবে? এর মাপকাঠি আছে। এই বৃদ্ধাঙ্গুল থুতনিতে লাগাই দাড়ি ধরতে হবে। যদি অতিরিক্ত কিছু থাকে এটা ছাটা যাবে, এর কম ছাটাও যাবে না, কাটাও যাবে না। এটা হলো মোহাম্মদী সাজনা। আমার সাজনা সব কিছু যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিন অনুযায়ী হয়, আমার জবান দিয়া কবরে বের হয়ে যাবে দ্বীনি আল ইসলাম। ইসলাম হলো আমার জীবন ব্যবস্থা। তুমি দেখো না আমার মোজগুলো খাটো, আমার দাড়ি লম্বা, আমার চুল খাটো। তুমি দেখো না আমার গায়ে একটা সুন্নতি পোশাক পরা, তুমি দেখো না? এগুলোই তো আমার জীবন ব্যবস্থা। আমি ঘরে খানা খাইছি দস্তরখানায়, তুমি দেখো না? আমি রাস্তায় ডান পাশে চলছি, সালাম কালামে চলছি, ছোট বড় সবাইকে সালাম দিছি। এইরকম ইসলামের যত বিধান আছে এই অনুযায়ী আমি জীবন করছি। তুমি দেখো না? তুমি আমার প্রশ্ন করো মেয়াসিল্লাও, আমার দিন ইসলাম। আর যদি খ্রিস্টান আর ইহুদি, হিন্দু, বৌদ্ধ, সারাল দোভা, মুসলিমাত হয়, ওদের মতন বিধর্মী কালচার যদি আপনার আমার বডি, ঘর, বাহির, ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবনে যদি ইসলামের বালাই না থাকে, তাহলে ওই দিন আপনার আমার জবান দিয়া দ্বীনি আল ইসলাম বের হবে না। আর যখনই বের হবে না তখন ফেল। তখন কি হবে? ফেল। আজকে এই পর্যন্ত, পাস আর ফেল। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন।